দেখেছো দিদি, এমনি তাকাতে না তাকাতে দুধ কেমন উতলে উঠলো। তোমার সংসার যে একেবারে ভরে উঠবে গো দিদি। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আমর তলে ঝুমুর ঝামুর, কলার তলে বিয়া। আমর তলে ঝুমুর ঝামুর, কলার তলে বিয়া। আইলাই রে সুন্দরীর জামাই, মুটুক মাথায় দিয়া। যদিও যোগ্য আমি নই, তবুও তোমায় পেতে চাই। যদিও যোগ্য আমি নই, তবুও তোমায় পেতে চাই। আর কেঁদো না, ওঠো এবার। কি হলো? কি করবো লোকনাথ, তুই আমাকে কেন এত কষ্ট দিলি? চিতার আগুন থেকে কেন আমাকে বাঁচিয়ে আনলি? এখন সারা জীবন আমাকে শুধু দুঃখ কষ্টের স্মৃতি বয়ে বেড়াতে হবে। কি নিয়ে বেঁচে থাকবো আমি? দেখো অন্য দিদি, জীবনের থেকে আর বড় কিছু আমাদের নেই। জীবন দেওয়া নেওয়া ঈশ্বরের কাজ। জোর করে একটা সুন্দর জীবন আমরা কেন নষ্ট করব? বরং তাকে যত্নে রাখি না, সত্যের মুখোমুখি হই সাহসের সাথে। পালিয়ে যাওয়ার নাম তো জীবন নয় দিদি। আয়ু শেষ হয়ে গেলে তো এমনি চলে যেতে হবে, কেউ পারবে না আটকাতে। দেখলে না, এত চেষ্টা করেও আমার দাদাকে আমি ফিরিয়ে আনতে পারলাম না। আর দাদার মৃত্যুর জন্য তোমাকে কেউ দোষ দেবে না। দেখো, অপঘাতে মৃত্যু তো দাদার ভাগ্য ছকাই লিখেছিল। তাহলে শুধু শুধু কেন তুমি নিজেকে দোষী ভাববে? নিজেকে একলা ভেবো না। এখন তুমি এই বাড়িরই একজন। এসো, দাদার আত্মা যাতে মুক্তি পায়, চিরকালের মতো অমৃত ধামে যাত্রা করতে পারে, তাই আমরা চেষ্টা করি। আমার বিশ্বাস দাদা ওখানে খুব সুখে থাকবে। হ্যাঁ গো দিদি, সত্যি বলছি।
আমাকে এবার নিজের মন থেকে মুক্তি দাও। চলো, দাদার কাজ করার সময় হয়ে এলো। চলো, কত কাজ পড়ে আছে বলো তো। হবিষ্যি জোগাড় করতে হবে, রাঁধতে হবে, তারপরে দুটো মুখে দিতে পারবো। খুব খিদে পেয়েছে, আর বসে থেকো না, চলো। কি হয়েছে? শরীর খারাপ? মুখটা কিরকম শুকনো শুকনো লাগছে? না, তেমন কিছু নয়। কিছু তো একটা হয়েছে। আমি সকাল থেকে দেখছি যে আপনি অন্যমনস্ক হয়ে আছেন, অন্য কোনো একটা ভাবনায় মনকে বসিয়ে রেখেছেন। কি হয়েছে আমাকে অন্তত বলুন। আমি বুঝতে পেরেছি বিশ্বনাথের মৃত্যুটা আপনি মেনে নিতে পারেন। আপনি বাইরে থেকে যতই স্বাভাবিক দেখানোর চেষ্টা করুন না কেন, ভেতরে ভেতরে আপনি খুবই অস্থির হয়ে আছেন। নিজেকে বড় হীন মনে হচ্ছে সর্বমঙ্গলা, বড় অপরাধী মনে হচ্ছে। ফুলের মতো দুটো জীবন নষ্ট হয়ে গেল। নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না, কিছুতেই না। কেন মন গড়ার যুক্তি খাড়া করে নিজেকে দোষী সাব্যস্ত করছেন? আমারও কি মন খারাপ করছে না? আমারও কি কষ্ট হচ্ছে না? দেখুন, আমিও তো একজনের স্ত্রী, একজনের মা। কিন্তু কি করবো বলুন, বিধাতা পুরুষ ডাক পাঠালে আমাদের কারো পক্ষে কাউকে কি আটকানো সম্ভব? জানি সর্বমঙ্গলা, জানি, সব বুঝি, সব জানি, কিন্তু তুমি একবার মেয়েটার কথা ভাবো। হ্যাঁ, বাকি জীবনটা ওই বৈধব্য নিয়ে কাটাবে, যে বয়সের স্বামী সন্তান নিয়ে ভরা সংসার করার কথা তখন বিধবার বেশে কাটাবে। আমার বারবার কি মনে হচ্ছে জানো, আমি যদি আরেকটু মন দিয়ে কোষ্ঠীটা দেখতাম, আরো ভালোভাবে বিচারটা করতাম, তাহলে হয়তো এই বিপদটা আটকানো যেত। কিভাবে আটকাতেন আপনি? মৃত্যুর কোল থেকে আপনি বিশ্বনাথকে ফিরিয়ে আনতে পারতেন না, তা হয়তো পারতাম না, কিন্তু বিয়েটা তো আটকাতে পারতাম। অন্তত একটা জীবন তো বাঁচত। আমরা খুব অস্থির হয়ে আছি আচার্য মশাই। আচার্য মশাই, বিশ্বনাথের এই অকাল প্রয়াণে আমরা সত্যি খুব মর্মাহত। নিজের হাতে যে মেয়েটির দুদিন আগে বিয়ে দিলাম, কোণে সাজালাম, এরই মধ্যে তার এই বৈধব্য যন্ত্রণায় চোখে দেখে কি করে শান্ত থাকা যায় বলুন তো আচার্য মশাই? আচার্য মশাই, বলছিলাম যে বিশ্বনাথের শ্রাদ্ধানুষ্ঠান নিয়ে কিছু ভাবনা চিন্তা করলেন? সময় তো আর বিশেষ নেই, যা করার তো তাড়াতাড়ি করতে হবে। তবে একটা কথা আপনাকে আমি বলি, ঠাকুর মশাইকে খরচ খরচা নিয়ে কোন রকম চিন্তা করতে বারণ করবেন। ওদের সুখের দিনে আমি যেরকম পাশে ছিলাম, ওদের দুঃখের দিনেও আমি এভাবেই পাশে থাকতে চাই আচার্য মশাই। হ্যাঁ নিশিকান্ত, তুমি গায়ের মানুষের পাশে আছো বলেই তো তারাও ভরসা পায়। দেখি ওবেলা যদি একবার রামের কাছে যেতে পারি। লোকনাথ এখন কেমন আছে আচার্য মশাই?
বড়বু, লোকনাথ কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। তুমি একটা জিনিস খেয়াল করেছো? এত বড় একটা শোক পেল, অথচ ওর বুদ্ধি, বিবেচনা শক্তি সত্যি আমাদের সবাইকে খুব অবাক করে। দাদার এত বড় মৃত্যু শোক পেয়েও সে কোনোভাবেই কাবু হলো না। ও লোকনাথ কোনো সাধারণ বালক নয় বড়। লোকনাথ তো আর বালক নেই নিশিকান্ত। এই কদিনে জীবন তাকে অনেক বড় করে তুলেছে। অন্য দিদি, তোমার হইসি করা হলো? এ তুমি কি করলে ঠাকুর? কেন করলে আমার এত বড় সর্বনাশ? আমার সোনার সুখের সংসারটা তুমি তুমি এভাবে কেন ভেঙে তছনছ করে দিলে? আমি এখন সারাটা জীবন কি করে বাঁচবো বলো দেখি? কিভাবে থাকবো আমি? কমলা, কেঁদো না কমলা, কেঁদো না গো। তুমি মা হয়ে যদি এত ভেঙে পড়ো, তাহলে ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কি করবে বলো তো? কে ওদের সামলাবে গো? কে পথ দেখাবে ওদের? ওদের তো নতুন করে বাঁচতে শিখতে হবে কমলা। শান্ত হও কমলা, শান্ত হও। কি করবে বলো? আমাদের কপালে যা ছিল তা তো হয়েইছে। ভগবানের কাছে হাজার মাথা ঠুকলেও তো তুমি আর ওকে ফিরে পাবে না গো। কিন্তু যারা আছে তাদের জন্য তো বাঁচতে হবে বলো। আমি আমি কি করে এই সমস্ত কিছু সহ্য করব বলুন দেখি? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো না খেয়ে না দিয়ে সারাদিন এইভাবে অসহজ পালন করছে, আর আমি চুপ করে বসে আছি। আমি মা হয়ে আমি কেন অসহজ পালন করছি না বলুন তো? তুমি কি বলছো? তুমি কি বলছো? শাস্ত্র মতে সন্তানের মৃত্যুতে বাবা মাকে যে অসহজ পালন করতে নেই গো, এ কি বলছো তুমি? আমি বুঝি কমলা, আমি বুঝি। তুমি তো মা, তোমার কষ্ট আমি বুঝি। কিন্তু আমিও তো বাবা বলো। আমি হয়তো তোমার মতো 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধরিনি গো, কিন্তু তাদের প্রতি কোনো কর্তব্য পালন করিনি। আমি কোনো আত্মত্যাগ করিনি বলো। নিজে না খেয়ে না দিয়ে সন্তানদের জন্য দুবেলা দুমুঠো খাবার তুলে দিইনি। নিজে ছেঁড়া জামা কাপড় পরে সন্তানদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করিনি বলো। বলো তুমি। সন্তানদের অসুস্থতায় সারা রাত জেগে ওদের মাথার কাছে বসে থাকেনি বলো। বলো কমলা, কষ্ট হয় গো, আমারও কষ্ট হয়। মনে হয় বুকটা ফেটে যাচ্ছে গো, চোখ দিয়ে জল চলে আসে, ভেতরের কলজেটা বেরিয়ে আসে গো কমলা।
কিন্তু সন্তানদের মুখ চেয়ে নিজেকে শক্ত করি গো। তুমিও শক্ত হও, শক্ত হও তুমি। মনকে শক্ত করো, অন্যর কথা ভেবো, ছেলেগুলোর কথা একবার ভেবো। মা হওয়া যে মুখের কথা নয় কমলা, শক্ত হও কমলা। অন্য দিদি, কেঁদো না, চুপ করো। তুমি কাঁদলে যে দাদার আত্মা শান্তি পাবে না। ওম ওম অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থাং সর্বাবস্থা গত বিবা গত বিবাহ যসরেত যশরেত পুণ্ডরিকাক্ষং পুণ্ডরিকাক্ষং স পাচ্ছ অভ্যন্তর সূচি। বজ্জরা ভন্তর সূচি। আরে ঠাকুর মশাই জোয়ান ছেলেটা কেমন চলে গেল, অথচ দেখো আমরা বুড়োরা কেমন এখনো বেঁচে রইলাম। আমাদের কেন মরণ হয় না বলো তো? কপাল ভায়া কপাল, না হলে এমন কচি ছেলের শ্রাদ্ধ দেখতে আমাদের আসতে হয়। তদ বিষ্ণু পরমং পরমং পদং পদং পশ্যন্তি। রবীন্দ্র মশাই সর্ব। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। বাবা, আমাদের দিতে হবে না বাবা, তুমি বরং ওদিকে যাও, যাও তুমি ওদিকে যাও। না বাবা, আমি খাই না। যা। ঠাকুর, ঠাকুর, আমার বিশ্বর আত্মা যেন শান্তি পায়। ঠাকুর, লোকনাথের হাতে জল পেয়ে ওর আত্মা যেন শান্তি পায়। বাবা, যেখানেই থাকিস বাবা, ভালো থাকিস। নাও লোকনাথ, এবার দাদার আত্মার কথা স্মরণ করো। আজ আমি খুব খুশি রে ভাই। আর হয়তো তোর সাথে কোনোদিনও দেখা হবে না, কিন্তু তোর হাতে পিণ্ড আর জল গ্রহণ করে আমি এবার অমৃত ধামের পথে যাত্রা করব। দাদা, তুমি তবে চলেই গেলে। তুমি খুশি হয়েছো জেনে আমরাও খুশি হলাম। ভালো থেকো দাদা, আনন্দে থেকো। না না, থাক থাক। অন্য কেমন আছো? গিন্নিমা, মিষ্টি নেবেন? না মা, যাও তুমি তোমার কাজ ছেড়ে নাও। এ কি করে সম্ভব? অন্য কি করে এত কষ্ট হাসি মুখে সহ্য করে নিচ্ছে? ওর স্বামীর শ্রাদ্ধ আজ, আর ও কিনা সবাইকে জল মিষ্টি পরিবেশন করছে। এই বয়সে এই ধৈর্য কোথা থেকে পেল মেয়েটা? বেনি, এই মিষ্টিগুলো সবাইকে ভাগ করে দে।
কেঁদো না মা, তুমি কাঁদলে যে আমি দুর্বল হয়ে পড়ি, বোঝো না? তাছাড়া আর চোখের জল ফেললে সে তো আর এই জগৎ ছেড়ে যেতে পারবে না। তাকে চিরতরে মুক্তি দাও মা, এবার থেকে ছেড়ে দাও।